পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ নামাজ আছে, সে নামাজের নাম হলো বিতির নামাজ। এই বিতির নামাজ যদি বাদ পড়ে যায় তাহলে সেই বিতির নামাজের কাজা আদায় করতে হবে কিনা, যদি কাজা আদায় করতে হয় কোন সময় করব, যদি না করতে হয় তাহলে কেন করতে হবে না, চলুন আজকের হাদিস থেকে তা আমরা জেনে নেই। রহমতে আলম নবী নূরে মুজাসসাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। দূরের ও কাছের যে যেখান থেকে শুনছেন সবাইকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ। সম্মানিত দর্শক শ্রোতা, বিতির নামাজ রাতের নামাজ। এশা নামাজের পর সুবে সাদিক হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত সময় বিতির নামাজের সময়। এখন কথা হলো, কেউ যদি বিতির নামাজ না পড়ে ঘুমিয়ে যায় তাহলে ওই ব্যক্তি বিতির নামাজ কাজা করতে পারবে কি না, যদি কাজা করতে হয় তাহলে কোন সময়ে তা কাজা আদায় করবে। সম্মানিত দর্শক শ্রোতা, এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস মুরসাল হিসেবে এসেছে, আমরা তা আলোচনা করব। আন যায়েদ ইবনে আসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত যায়েদ ইবনে আসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত। ক্বালা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান নামা আন বিতরিহি ফাল ইউসাল্লি ইজা আসবাহা। যদি কোনো ব্যক্তি বিতির নামাজ আদায় না করে ঘুমিয়ে যায় আর তা যদি সকালে তার মনে হয়, অর্থাৎ সুবে সাদিক হয়ে গেছে বা সকাল হয়েছে, সকালবেলা তার মনে হয়েছে যে আমি তো বিতির নামাজ না পড়েই ঘুমিয়ে গিয়েছিলাম, আল্লাহ রসুল বললেন সে যেন তা আদায় করে দেয়। ফাল ইউসল্লি, সে যেন ওই নামাজ আদায় করে, নামাজটা পড়ে দেয়। বিষয় হলো যে এই বিতির নামাজ কাজা করা লাগবে কিনা। অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন, অবশ্যই বিতির নামাজ কাজা আদায় করে দিতে হবে। এ ব্যাপারে সাহাবীদের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ প্রমুখ সাহাবীগণ একমত পোষণ করেছেন যে অবশ্যই বিতির নামাজ যদি কারো কাজা হয়ে যায়, বাদ পড়ে যায়, তাহলে ওই ব্যক্তিকে বিতির নামাজ কাজা আদায় করতে হবে। আইম্মায়ে মুজতাহিদগণ, ইমামগণের অভিমত এরকমই যে বিতির নামাজ কাজা হয়ে গেলে তা আদায় করতে হবে। কিন্তু কথা হলো, বিতির নামাজ কাজা আদায় কোন সময় করতে হবে, সময় নিয়ে ইমামদের ভিতরে মতানৈক্য আছে। তবে প্রসিদ্ধ মত হলো যে অবশ্যই বিতির নামাজ ফজর নামাজের আগে এটা কাজা আদায় করে দিতে হবে। যদি সুবে সাদিক হয়ে যায় তাহলে অবশ্যই ফজর নামাজের আগে কাজা আদায় করতে হবে। কিন্তু কিছু কিছু আলেমগণ, উলামাগণ এরকম আলোচনা করেছেন যে যদিও সূর্য উদয় হয়ে যায়, সূর্য পশ্চিম আকাশে হেলে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত বিতির নামাজ কাজা আদায় করার সময় থাকে। এই জন্য সবচেয়ে উত্তম হলো ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি সাহাবীদের সাথে একমত পোষণ করেছেন, সাহাবীরাও এই কথাতে একমত পোষণ করেছেন। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ একমত পোষণ করেছেন ফজর নামাজের আগেই কাজা আদায় করে দিতে হবে। এমনকি ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির একটা অভিমত হলো,
ফজর নামাজের আগে শুভে সাদিক হয়ে গেছে, ফজর নামাজের আগে কোনো ব্যক্তির যদি মনে হয় যে তার বিতির নামাজ কাজা হয়ে গেছে, বাদ পড়ে গেছে, তাহলে ওই মুহূর্তে সে যদি বিতির নামাজ আদায় না করে তাহলে তার ফজর নামাজই হবে না। সম্মানিত ভাইরা, তাহলে বিতির নামাজের কতটুকু গুরুত্ব এবং মহত্ব এবং মর্যাদা রয়েছে। সুতরাং আমরা অবশ্যই বিতির নামাজকে বাদ দিব না, বরং সেই নামাজ যথাসময় আদায় করার জন্য চেষ্টা করব। পারতপক্ষে কাজার ধারের কাছেও যেন যেতে না হয়, অবশ্যই বিতির নামাজ আমরা আদায় করব। এটা ওয়াজিব নামাজ, এই ওয়াজিব নামাজকে আমরা কখনো ত্যাগ করব না। সর্ব অবস্থাতেই নিয়ত রাখবো অবশ্যই আমরা বিতির নামাজ আদায় করব এবং প্রাণান্তকর চেষ্টা করব যেন তা কাজা না হয়ে যায়। আল্লাহ পাক আমাদেরকে সঠিকভাবে ইসলামের জিনিস হুকুম আহকামগুলো বুঝে আমল করার তৌফিক দান করুন, আমিন। তবে আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আমার এই ভিডিওটি যদি আপনারা নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যেনারা আমার এই ভিডিও দেখছেন সকলের কাছে আমার দাবি, ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করে দেন। আপনার কোনো বন্ধুর কাছে যদি এটা যায় অবশ্যই সেও জানতে পারবে আপনি একজন ইসলামের দায়ী হিসাবে আল্লাহর কাছে তার যা পাবেন। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।